নমস্কার বন্ধুরা, বিমা লাইফস্টাইলে আবারও আপনাদেরকে একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, এই যে আমি এখানে পটল, আলু, পেঁপে, এখানে গাজর, এখানে বিট আর এখানে কাঁচকলা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো পুকুরে জ্যান্ত মাছ দিয়ে, এটা দেখুন, এটা তেলাপিয়া মাছ, এটা পুকুরে জ্যান্ত মাছ, আর এটা বাউল মাছ। আমাদের ঘরের পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি রান্না করব, শুধুমাত্র বাচ্চাদের। আপনারা বাচ্চাদের জন্য প্রত্যেক দিন কী রান্না করবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন, বিশেষ করে মায়েরা। দেখুন, আজকে আমি সম্পূর্ণ বাচ্চাদেরই রান্না করব, সব রকম সবজি দিয়ে, মাছ দিয়ে জিরা ঝোল। এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে আদা আর জিরা আমি বেটে রেখেছি। এবার দেখুন, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছ ছেড়ে দেব। মাছটা ভাজতে হবে, আমি মাছটা ভেজে নিই। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, হালকা মাছ ভেজেছি। বাচ্চাদের রান্না তো, তাই আমি হালকা করে মাছটা ভাজতে হবে। এবং এই তেলে দেখুন আমি কী দিচ্ছি, সেই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিবেন, দেখবেন এক নিমেষেই তারা এক থালা ভাত খেয়ে নেবে। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। সব রকম সবজি দিয়ে, দেখুন, সব রকম সবজি দিয়ে এইভাবে রান্না করে দিবেন বাচ্চাদেরকে। 6 মাসের পর থেকে আমরা বাচ্চাদেরকে ঘরের খাবার খাওয়াই, তো এইভাবে একদিন রান্না করবেন, দেখবেন খুবই সুন্দর। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা আর জিরা বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন, ভাজা হয়ে গেছে, এবার সমস্ত সবজি আমি দিয়ে দেবো এবং ভাজতে থাকবো কিছুক্ষণ। আমি নুন দিয়েছি সামান্য, এবার এটা কষতে থাকবো কিছুক্ষণ। দিলে মশলার সাথে আনাজগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন, সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও কীভাবে ছেড়ে এসেছে দেখুন। এবার আমি এখানে হলুদ আর একটু জিরা গুঁড়া আর ধনে গুঁড়া আমি এখানে জল করে রেখেছি, এখানে আমি দিয়ে দেবো এবং কষতে থাকবো। তো বন্ধুরা, আপনারা কে এইভাবে রান্না করেন, বাচ্চাদেরকে খাওয়ান, একবার কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। দেখুন কিভাবে রান্না করছি। জলটা মরতে দেব, দিলে তেল ছেড়ে আসবে, দিলে আমি জল ঢেলে দেবো। দেখুন কিভাবে তেল ছেড়ে এসছে, দেখুন। দেখুন, যেহেতু বাচ্চাদের তরকারি লঙ্কা তো তারা খাবেই না, তাই লঙ্কা দিইনি। দেখুন, সমস্ত সবজি দিয়ে বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিবেন, খুব সুন্দর। এবং পুকুরের আমাদের ঘরের জ্যান্ত মাছ দিয়ে জিরা ঝোল এইভাবে রান্না করে দেবেন। এবার আমি জল দিয়ে দেবো এবং সমস্ত সবজি সিদ্ধ হবে, আমি ঢাকা মেরে নেব, সিদ্ধ হতে থাক। দেখুন তরকারিটা কীভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে মাছ দিয়ে দেব, মাছটাকে একটু ফুটিয়ে দিলে আমার তরকারি রেডি হয়ে যাবে। সমস্ত সবজি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন।